বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশ আমেরিকা কি আসলেই স্বাধীন? বাইরে থেকে দেখলে মনে হয় হ্যাঁ, তারা যুদ্ধ ঘোষণা করে, নিষেধাজ্ঞা দেয়, সরকার ফেলে দেয়, কত ক্ষমতা তাদের, তাই না? কিন্তু যখন প্রসঙ্গ আসে ইসরায়েল, তখন যেন কেউ মুখই খোলে না। কংগ্রেসে ভুলেও একটা শব্দ তুললে ক্যারিয়ার যেন শেষ। মিডিয়া চুপ, ব্যবসায়ীরা চুপ, প্রেসিডেন্টও চুপ। কিন্তু কেন? যে আমেরিকা সারা বিশ্বে গণতন্ত্র ও ন্যায় বিচারের কথা বলে, সেই আমেরিকা ইসরায়েলের বিরুদ্ধে একটা শব্দ উচ্চারণ করতে পারে না কেন? সে উত্তর জানাবো আজ। আমেরিকান রাজনীতির মেরুদণ্ডকে নিয়ন্ত্রণ করে একটি গোষ্ঠী, আমেরিকান ইসরায়েল পাবলিক অ্যাফেয়ার্স কমিটি, AIPAC। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। এটি শুধু একটি লবি নয়, বরং একটি ছায়া সরকার যারা নিশ্চিত করে যে আমেরিকার প্রতিটি নীতিতে ইসরায়েলের স্বার্থ অগ্রাধিকার পায়। রাজনৈতিক কেউ যদি ইসরায়েল বা ইহুদিদের সমালোচনা করে, পরের নির্বাচনেই তাকে বিদায় নিতে হয়। একটা উদাহরণ, বারাক ওবামা ইরানের সঙ্গে পরমাণু চুক্তি করতে চেয়েছিল, ইসরায়েল তা পছন্দ করেনি। ফলাফল, কংগ্রেসে প্রবল চাপ, মিডিয়ায় নেতিবাচক প্রচারণা এবং ওবামার উপর সীমাহীন রাজনৈতিক চাপ। ওয়াল স্ট্রিটে ইহুদি ব্যবসায়ীদের একচেটিয়া দখল। বড় কর্পোরেট দুনিয়ার শীর্ষ কর্মকর্তা, সিইও আর বিনিয়োগকারীদের বিশাল অংশ ইহুদি। ফেডারেল রিজার্ভ, যা কিনা আমেরিকার কেন্দ্রীয় ব্যাংক, এটি পরিচালনায়ও ইহুদিদের প্রভাব স্পষ্ট। এর মানে, যদি আমেরিকা ইসরায়েলের বিরুদ্ধে যায়, তবে তাদের নিজস্ব অর্থনীতি ধাক্কা খাবে। যদি আমেরিকান মিডিয়া খুলে দেখেন, দেখবেন প্রতিটি বড় সংবাদ মাধ্যমই ইসরায়েলপন্থী। CNN, দ্য নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট, ফক্স নিউজ, হলিউড, সবখানেই ইহুদিদের প্রভাব। যদি কোনো রাজনীতিবিদ ইসরায়েলের বিরুদ্ধে যায়, তাহলে মিডিয়া তাকে ধ্বংস করে দেয়। আর ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবেদন প্রায় অসম্ভব। যেখানে তারা ফিলিস্তিনকে যুগের পর যুগ নির্যাতিত করে আসছে, সেখানে প্রতিটি মার্কিন নাগরিককে ছোটবেলা থেকে শেখানো হয় ইসরায়েল হলো নির্যাতিত জাতি, তাদের রক্ষা করা আমেরিকার নৈতিক দায়িত্ব। খ্রিস্টান ইভ্যাঞ্জেলিক্যাল গোষ্ঠী মনে করে ইসরায়েলের অস্তিত্ব খ্রিস্ট ধর্মের জন্য অপরিহার্য। তারা বিশ্বাস করে ইসরায়েল ধ্বংস হলে খ্রিস্ট ধর্মের ভবিষ্যৎও সংকটে পড়বে। আমেরিকার বিশাল ভোটার গোষ্ঠী এই বিশ্বাসে অটল এবং তাদের ভোট ছাড়া প্রেসিডেন্ট হওয়া অসম্ভব। এছাড়া সাইবার নিরাপত্তা, ড্রোন প্রযুক্তি, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা, এসব ক্ষেত্রে ইসরায়েলের উদ্ভাবন ছাড়া আমেরিকা অচল। আমেরিকার সেনাবাহিনী ইসরায়েলি প্রযুক্তির উপর নির্ভরশীল। নিউ ইয়র্ক, ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডার মতো রাজ্যগুলোর ইহুদি ভোটাররা অনেক বেশি প্রভাবশালী। এদের সমর্থন ছাড়া কেউ প্রেসিডেন্ট বা সিনেটর হতে পারে না। তাই যে প্রার্থী ইসরায়েলের সমালোচনা করবে